আমার ৮০ বছরের মাও বাংলাদেশে সেফ না, আমার ৮ বছরের আসিয়া বোনটাও বাংলাদেশে সেফ না। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা, আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা। আমরা যখন জুলাই আন্দোলনে যাই, আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে, আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লেখা দেখবেন, লেখা আছে শহীদদের বক্তব্য, সেখানে লেখা ছিল আমার বাবা নেই, আমার একটি বোন আছে, তোমরা সবাই আমার বোনটাকে দেখে রেখো। আমরা এই আসিয়াকেই দেখে রেখেছি, আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত 10টায়। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আমার ওই বন্ধুরা যদি জানতো আজকে তার বোন আসিয়া ধর্ষিত হয়ে মারা যাবে, সে কখনোই তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করতো না।